যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে ভালো থেকো না। নিজেকে প্রমাণ করতে গিয়ে যদি বারবার অপমানিত হতে হয় তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে বরং অন্যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এখানে আমি কিছু মুসুরি ডাল নিয়ে নিলাম। মুসুরি ডালটা মশলা দিয়ে তারপরে ভালো করে মেখে জেকে এখন কষিয়ে নিচ্ছি। তো এইবার মুসুরি ডালটা আমার কাছে খুবই ভালো লাগে রান্না করলে। তো এখানে বাহিরে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি। ছাগলটা সামনে সামনে দৌড়াচ্ছে, ছাগলের বাবুটা তার পিছে পিছে দৌড়াচ্ছে। তো এখানে আমি কিছু করলা কেটে নিলাম। করলাটা আর আলুটা আমি আজকে ভেজে নিব। তো আজকে চিংড়ি মাছ নাই, তাই করলা আর আলু একসাথে ভেজে নিলাম। তো সাথে কিছু মুসুরি ডালের বড়া ভাজতেছি এখন। এই যে বড়াটা পেঁয়াজ রসুন দিয়ে টিয়ে তারপরে এখন বড়াটা ভেজে নেব। বাচ্চারা খাবে এখন বড়াটা ভাজা হয়ে গেলে। আজকে কিছু কথা শেয়ার করলেন যেটা আপনাদের সাথে। তো শ্বশুরবাড়িতে আপনি সকাল থেকে সারাদিন হাজার হাজার ভালো কাজ করেছেন, সেটার কোনো দাম নেই। তো একটা তার ভিতরে যদি একটা আপনি ভুল করে ফেলেন, খারাপ কাজ করে ফেলেন, সেটা আপনার হচ্ছে বদনাম। তো এটাই হচ্ছে শ্বশুরবাড়ি, এটাই বাস্তব। এইদিকে আমি কিছু পেঁয়াজ কেটে তারপরে এখন বসিয়ে দিব। পেঁয়াজটা আমি ডিমটা রান্না করার জন্য বসাচ্ছি। তো আমি আগে থেকে ডিমটাকে ভেজে নিয়ে দিলাম। 2টা ডিম ছিল আমার হাঁসে, 3টা হাঁস ছিল, সেটার ভিতরে 2টা হাঁসে এখন ডিম পারে। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে টুষিয়ে নিলাম। একটা কথা কি, আপনি রান্না করার সময় মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, তারপরে আপনার যেটাই রান্না করেন, মাছ মাংস যাই রান্না করেন সেটা দিয়ে দিবেন, তাহলে রান্নাটা টেস্ট হয়। এদিকে আমার বাটটা হয়ে গেছে, ট্রাই করে নিলাম। তো এখন এই মশলাটা আবার আমি কষিয়ে তারপরে একটু হালকা পানি দিয়ে দিলাম, যেহেতু আবার একটু কষানো দিব। তারপরে আমি এখন অল্প কিছু আলু ছিল আমার ঘরে, সেই আলুটাকে এখন কেটে এই মশলাটার ভিতরে দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে তারপরে আমি ডিমটা এর ভিতরে ঢেলে দিব। মেয়েদের জীবনটা এমন কেন জানি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত যেমন টাকা হলে আপনার বাঘের চোখ মিলে, কিন্তু গ্রামে তা না। গ্রামে সবসময় কিন্তু তাজা জিনিসটা আমরা খাই ঠিকই, কিন্তু সবসময় টাকা হলেও সব জিনিস পাওয়া যায় না। এদিকে আমি আলুটাকে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমার আলুটা সিদ্ধ করতে হবে, এই জন্য আমার একটু পানি দিয়ে তারপরে এখন ডেকে দেবো আলুটাকে। এই ছোট্ট জীবনে অনেক কষ্ট ও অবহেলা সহ্য করেছি, এখন আর আফসোস লাগে না যে আমি কষ্ট পাচ্ছি কোনো কিছুতে। দুঃখ এমন এক অনুভূতি যা চোখে দেখা যায় না, শুধু জ্বর তুলে বুকের ভিতরে। মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন, কিন্তু তার অন্তরে লুকিয়ে থাকে কত অজানা কষ্ট। কিছু দুঃখ চিৎকার করে কাঁদতে চায়, আবার কিছু দুঃখ নীরব হয়ে জল হয়ে গড়িয়ে পড়ে। আমরা অনেক সময় এমন মানুষকে হেসে যেতে দেখি যার হাসির পিছনে লুকিয়ে থাকে হাজারো কষ্ট, অবহেলা। দুঃখ মানুষকে শক্ত করে কাঁদায়, আবারও শিখায় যে কিভাবে নীরব হয়ে বেঁচে থাকতে হয়। দুঃখের একটা বড় শিক্ষা হলো সবকিছু সবাইকে বলা যায় না, আবার সবকিছু সবাই বোঝেও না। তাই কিছু দুঃখ নিজের হয়েই থেকে যায়। তাই বাস্তবে দুঃখকে হাসি মুখে মেনে নিতে হয়। এদিকে আপনাদের সাথে দুঃখের গল্প করতে করতে আমার রান্নাটা শেষ। এদিকে আমার মেয়ের জন্য একটা সুন্দর একটা জামা বানিয়ে নিলাম। জামাটা এখনও বানানো হয়নি, আমি মেশিনে বসা আছি। এই মুহূর্তে আমি ভিডিওটা ধারণ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।